হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আগের দিনের ভিডিওতে বলেছিলাম তোমাদের সঙ্গে আমার অ্যাকোয়ারিয়ামের সেটআপটা শেয়ার করব। তো সেটা তো করবই, কিন্তু তার আগে আমার ছেলে দেখতে পেলে কি বানাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়ামের কভার বানাচ্ছে। যে মাছগুলো এনেছিলাম না, সেই মাছগুলো প্রচুর পরিমাণে জাম্প করছে। একটা মাছ পড়ে গিয়ে মারাও গেছিলো। তো সেই কারণে আর রিস্ক না নিয়ে এরকম একটা কভার আমি সেটআপ রেডি করলাম। তো কভারটা না শোলা দিয়ে তৈরি করছি, আর শোলাটা না একটু ছোট হয়ে গেছে, তাই আর একটা টুকরো কিন্তু এরকম সেলোটেপ দিয়ে আমি অ্যাড করেছি। আমি বলতে আমার ছেলে করেছে। আর পুরোটা ব্ল্যাক পেপারে কভার করে উপরে গ্রিন কালারের চিন কাগজ দিয়ে সেট করে নিয়েছি, আর পেছন সাইডটা হোয়াইট কালারের দিয়েছি যেখানটা জলের ছিটা পড়বে। তো এইভাবে কিন্তু বিনা খরচাতে একটা সুন্দর অ্যাকোয়ারিয়ামের ঢাকনা হয়ে গেল। তো এইভাবেই দেখো ছেলে সুন্দর করে সেট আপ করে নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখলেই তো কতটা সুন্দর লাগছে। আর দেখো, আর এখানে না আমি লাইট লাগিয়েছি, হোয়াইট আর ব্লু কালারের লাইটগুলো লাগিয়েছি। তো লাইটের জন্য না অ্যাকোয়ারিয়ামের সেট আপটা কিন্তু আরও সুন্দর লাগছে। তোমরা কেমন হয়েছে অবশ্যই বলো। এই তো কিছুই না, ধীরে ধীরে এই জায়গাটা অনেকটাই চেঞ্জ করে দেবো। তো মাছগুলো খেলা করছে দেখে না মনটা খুব ভালো লাগলো। শখের জিনিস যদি একটু শখের মতো নাই হয়, তাহলে কি আর ভালো লাগে? গুড মর্নিং বন্ধুরা, ওটা ছিল আগের দিনের রাত্রিরে একটু ক্লিপ। তারপরের দিন সকালবেলা উঠেই আমি কিন্তু যে কাজটুকু আমার দরকার সেটুকু করেই আগে আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ অনেক দিন পরে আজকে রান্না করতে তাড়াতাড়ি আসলাম, কারণ ছেলের স্কুল খুলে গেছে, অনেক দিন হয়েছে। ও গরমের জন্য কয়েকদিন যায়নি। তো আজকে বললো মা আমি যাই, আজকে একটু গরমটা কম লাগছে। তো তাই কারণে না আমি আজকে একটু সয়াবিন আলুর তরকারি করে দিচ্ছি ওকে, যে ও একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছি, সাথে সয়াবিন আলুর তরকারি দিয়েও খেয়ে যেতে পারবে। তো জানো তো বন্ধুরা, আজকে ও তাড়াতাড়ি চলে যাওয়াতে আর আমার রান্না তাড়াতাড়ি সয়াবিন আলুর তরকারি হওয়াতে আমি না আজকে কিচ্ছু আর রান্না করিনি। ও যাওয়ার পর থেকে না অনেকগুলো কাজ করেছি। তারপরে তোমাদের দাদাভাই না দুদিন ধরে কাজ থেকে আসার পরে কিচ্ছু খাচ্ছে না। সন্ধ্যাবেলায় খেলে খাচ্ছে, না খেলে খাচ্ছে না গরমে। তাই সেই কারণে না তরকারি পড়েই থাকছে। তাই ও যেটা ভালো খায় শুধু সেইটুকুই করেছি, যাতে 3 পদ দিলে খেতে বিরক্তি না হয়। তাই আজকে 1 পদই আমি করেছি, আর কিছু করিনি। যদি দুপুরবেলা মনে হয় একটু গরম গরম উচ্ছে ভেজে দেবো। আর এই যে দেখো, তরকারি দিয়ে আমি ভাত টাত খাইয়ে এখন ছেলে আমার স্কুল যাচ্ছে। আর বাইরেটা দেখেছো, যতদিন না কাজ হয় ততদিন আমি কিছুই গুছিয়ে উঠতে পারবো না। তো ছেলে স্কুল যাক, এরপর আমি সব কাজগুলো করে নেব। ওই যে আজকে বললাম যে সকাল সকাল আজকে মোটামুটি যেটুকু করার সেটুকুই করেছি, তারপরে রান্নাটা করে নিয়েছি। তাই না আজকে 1 পদ রান্না করেছি বলে বেশি সময়ও লাগলো না। আর ও চলে যাওয়ার পরেই কিন্তু আমি সব ঘরটা পরিষ্কার করব। এমনকি ওই বিছানাটাতেও যে শুয়েছিল, আর এই বিছানাটা তোলা হয়নি। ওই ঘরে বিছানাটা সকালবেলায় তুলে নিয়েছিলাম। তো দুটো ঘরেই যেহেতু একটু ওঠা বসা পড়ে, এই ঘরে তো পুরোটাই থাকি আর ওই ঘরে ওঠা বসা পড়ে, তাই ওই ঘরে রোজ বিছানা কিন্তু আমাকে তুলতেই হয়। আর এই যে দেখো, আমার শখের জিনিসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে রাখছি। আমার ছেলের শখের সঙ্গে না আমার শখের অনেক মিল আছে। সবথেকে বড় কথা, ছোটোবেলা থেকে যে স্বপ্নগুলো দেখে এসেছি, কোথাও না কোথাও গিয়ে ছেলের বায়নাতে সেগুলো হয়তো আমারও পূরণ হয়ে যাচ্ছে। সকাল থেকে ওঠার পরে দুপুর পর্যন্ত আমি কিন্তু এইভাবেই সুন্দর করে গুছিয়ে ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করি। আর এই যে দেখতে পেলে কভারটা একটু ক্লিন করে নিলাম। প্রতিদিন কাজের মধ্যে দিয়ে ঘরের সমস্ত জিনিসগুলো যদি একবার করে ক্লিন করে নেওয়া যায়, তাহলে দেখবে ঘরদোর একদম নোংরা হয় না। ভাঙাচোরা ঘর যেভাবেই থাকুক না কেন,
সেটাকে কিন্তু আমরা সুন্দর করে একটা রাজপ্রাসাদে পরিণত করতে পারি। তো এই যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরটা এবার ক্লিন করতে। এই যে রান্নাঘরে বাসনগুলো সব মেজে রেখেছিলাম সকালে, সেগুলো একটু গুছিয়ে নিই, কারণ গুছিয়ে রাখলে জিনিসগুলো হাতের সামনে পাওয়া যাবে। আর না হলে তো সব অগোছালো হয়ে থাকলে একটার ঘাড়ি একটা, তখন আর কিছু পাওয়া যাবে না। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নাঘরটা একটা ছোট্ট মেকআপ আর্ট দেওয়ার, তবে কতটা পারবো জানি না, তবে চেষ্টা করব আমার যতটুকু সামর্থ্য হয়। তো এই যে এবার আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো রান্না যেহেতু আর করব না, যদি বেলায় একটু উচ্ছে ভাজতে হয় তখন একটু করে নেব, যদি না ভাজতে হয় তাহলে তার কিছুই লাগবে না, তাই গ্যাসটাকে একবারে ক্লিন করে নিলাম। তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি। তো তোমাদের দাদাভাই বলল আর উচ্ছে ভাজতে হবে না, এইটাই হয়ে যাবে। আর এই যে সকালে ডিম সেদ্ধটা আছে, ছেলে খায়নি, তো ডিম আলু সেদ্ধ একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম আর সয়াবিন আলুর তরকারি, এতেই কিন্তু আমাদের হয়ে গেছিল। গুড আফটারনুন বন্ধুরা। তো বিকেলবেলার পরিবেশটা দেখো কতটা সুন্দর। ওই যে বিকেল হলে একটু বাইরে বেরোতে ইচ্ছা করে, তো আজকে এত হাওয়া দিচ্ছিল যে ঘরে আর থাকতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম একটু রাস্তায় হাঁটতে। আমাদের বাড়ির পেছনেই এই ছোট মতন একটা গলি আছে, সেখানেই আমরা পাড়ার কয়েকজন মিলে হাঁটাচলা করি। তো এটা গলি বললেও ভুল, এখন কিন্তু টোটো, অটো, বাইক, রিক্সা সমস্ত কিছুই চলছে, কারণ আমাদের সামনেটা মেন রোড আর পেছনের গলিটা দিয়ে কিন্তু আমাদের মেন রোডে যাওয়া যায়, তাই এটাও একটা কোনো ক্রমে মেন রোডই হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কত পরিমাণে হাওয়া দিচ্ছে যে গাছপালাগুলো মনে হয় একে অপরের গায়ে ঝুলে পড়বে, কি ভালো লাগছে বলো। আর এখানে যখন আমি ছিলাম কালকে, তখন আর কি বলবো, গা দিয়ে যেন বাতাস বয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে আমরা সকলে মিলেই দেখো, আমরা এই মাথা থেকে ও মাথা সবাই পাড়ার মিলে কিন্তু আমরা এই রাস্তাতে রোজ বিকেলবেলা হাঁটা চলা করি, একটু বেশ ভালো লাগে। এই একটা টাইমে সবাই একসাথে থাকে, একটু গল্প গুজব করে। আর এই যে আমার পাশের বাড়ি একটা ননদের ছোট্ট পুচকি মেয়ে, যার আমি শর্টসও ছেড়েছি, তোমরা দেখতে পারবে। আর এই পুচকুটা এত হাসছিল, কেন হাসছিল জানো? পাশে ছোট বাচ্চা একটা ঘুড়ি ওড়াচ্ছিল, তাই দেখো এত হাসছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে যাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সারা জীবন পাশে থেকে যাবে। তো চলো, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।